যারা ডায়াবেটিসে ভোগে তাদের প্রতিদিনের খাবারে ভাত নিয়ে থাকে নানান চিন্তা। খাবারে হিসেব কষে খান এক মুঠো ভাত, কারণ একটু বেশি খেলেই বেড়ে যাবে ডায়াবেটিসের মাত্রা। কিন্তু এবার সেই চিন্তায় এসেছে সুখবর। আখাউড়ায় প্রথমবার চাষ হলো এমন এক ধান যা ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ। এই ডায়াবেটিক ধান শুধু শরীরের জন্য ভালো না, কৃষকদের মুখে মিলেছে নতুন হাসি। মুস্তাক ভাইয়ের উপলক্ষে আমি এই ধান পাইছি, বীজ ধান 105। এই ধানটা খুব শক্ত, কিন্তু এই ধানটা ফলনশীল। এই ধানটা আরেকজনে আমার পাশের জমিতে আমার জ্বালানি অন্যজনে লাগাইছিল। বিস্তৃত ফসলি মাঠ জুড়ে দুলছে এই ধান গাছ। এই ধানের নাম ব্রি 105। এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 55 এর নিচে, মানে ভাত খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না। প্রোটিনের পরিমাণ 7.3%, অ্যামাইলোজ 27%। সব মিলিয়ে এটি একেবারে স্বাস্থ্যসম্মত। চলতি বড় মৌসুমে আখাউড়ার বিভিন্ন এলাকায় মোট 6 হেক্টর জমিতে এই ধান চাষ করা হয়। কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকদের দেওয়া হয়েছিল বিনামূল্যে বীজ, সঙ্গে মিলেছে পরামর্শ ও কারিগরি সহায়তা। তারাগণ গ্রামের মোহাম্মদ স্বপন ভাই, ওনার বি ধান 105 মানে ডায়াবেটিক্স রাইস, ওনাকে আমি উদ্বুদ্ধর মাধ্যমে জমিতে 10 কেজি শুধু বীজ সহায়তা দিয়েছি। ওনার জমি চাষাবাদ বীজতলা থেকে শুরু করে জমি কর্তন পর্যন্ত আমি ওনাকে সহায়তা করেছি। ওনা ধানের ফলন পেয়ে খুশি। ধান শক্ত, ওনা বলতে হেলেও পড়ে না। উচ্চ ফলনশীল জাত হিসাবে ওনা বীজ রাখছে, এবার ধানের চাউলও করছে। বীজ আগামীতে সবার মাঝে সম্প্রসারণ করা হবে। আর চাউলটা যদি কেউ ডায়াবেটিক্স রোগী থাকে আমাদের ওনার কাছ থেকে কিনে নিতে পারবেন। আমরা ওনাকে সহায়তা দিয়েছি, আর আমি বীজটা সকলে যাতে নিতে পারে আমি এই সহায়তা আরও করব। কৃষকরা জানান এই ধানের রোগবালাই কম, ফলে খরচও কম হয়। আর বাজারে এর চাহিদা শুনেই চাষ করতে উৎসাহ পান অনেক কৃষক। যত সুবিধা, আমার 10,000 টাকা লাগে কানিকে, শর্তে লাগে আবার 4,000 টাকা, আবার 6,000 টাকা লাগে কাটতে, 10,000 টাকা লাগে। আমি এনে 2,000 টাকা কাটতে যাই, আমাদের অনেক সুবিধা না। আমরা তো আমি করছি 5 কানি জমি, সব নিজের হাতে দেয় আর লিয়েছি, নিজের হাতে দিয়েছি। এই প্রথম মেশিনে কাটে দিয়েছে। এখন জমিতে কোথাও চলছে ধান কাটা, কোথাও চলছে মাড়াইয়ের কাজ। আগামী মৌসুমে আরো বেশি জমিতে এই ধান চাষ হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই জাতটি ব্রি ধান 58 এর পরিপূরক বলা চলে, তবে ব্রি ধান 58 তুলনায় এর ফলনটা 8 থেকে 10% বেশি। জীবনকাল 148 দিন। চালটা মাঝারি চিকন, আমরা সবাই এখন চিকন চাল পছন্দ করি, যার কারণে আখাউড়া উপজেলায় এবার প্রথমবারের মতো চাষ হয়েছে এবং ফলনও অনেক ভালো হয়েছে। বিশেষ প্রয়োজনীয়তা সেটা হচ্ছে এই ব্রি ধান 105 হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, এই জন্য অনেকের কাছে এটি ডায়াবেটিক রাইস হিসেবেও পরিচিত। ফলনও অনেক ভালো হয়েছে, মোটামুটি কানি প্রতি 20 থেকে 25 মনের মতো। আমি আশা করতেছি যে সামনের বছরে আখাউড়া উপজেলায় এর আবাদ আরও দ্বিগুণ থেকে 3 গুণ বৃদ্ধি করার প্রত্যাশা রাখতেছি। স্বাস্থ্য বান্ধব এই ধান চাষে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি সমাজের অসংখ্য ডায়াবেটিক রোগীর জন্য এটি হতে পারে বড় স্বস্তির উৎস। আখাউড়ার মাঠে এখন শুধু ধান নয়, দেখা যাচ্ছে সেই সম্ভাবনার আলো। এই ডায়াবেটিক ধান হয়তো বদলে দিতে পারে খাদ্যাভ্যাস, আর নতুন বাজার তৈরি করতে পারে কৃষি পণ্যের। নিউজ ডেস্ক, RTV।